আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো জাতীয় নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার ২৭শে ডিসেম্বর নবগঠিত কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সদস্য সচিব আক্তার হোসেন এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায়। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এরপর জানাবো জাহাজে ৭ খুন, আদালতে জবানবন্দি দিলেন একমাত্র আসামি আকাশ। চাঁদপুরে মেঘনা নদীতে লাইটারে জাহাজ এমবি আল বাকেরার ৭ নাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশ মণ্ডল ইরফান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে বিএনপি নেতার ভাগ্নের দাপটে উত্তপ্ত কলেজ, পুলিশ মোতায়েন। যশোরের বাঘাপাড়ায় ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে বিএনপির মনোনীত প্রার্থী বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে সভাপণ্ড করেছে বিএনপির নেতারা। এ অবস্থায় উত্তপ্ত কলেজে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে প্রজেক্টে দুর্বৃত্তদের দেয়া বিষে মাছ মরে ভেসে উঠছে, জ্ঞান হারালেন জামাল। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন একটি মাছের প্রজেক্টে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ফলে গত ২ দিন ধরে প্রজেক্টে রুই, মৃগেল, কাতলা, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। মৃত মাছের এমন মিছিল দেখে হতবাক আশপাশের মানুষ। এবং সর্বশেষ জানাবো ফের কমল ডিজেল ও কেরোসিনের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি আরও কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকা নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সাথে সামঞ্জস্য রেখে সংস্কীয়ভাবে ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা। ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার ২৭শে ডিসেম্বর নবগঠিত কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি ও আক্তার হোসেন ছাড়াও এতে জায়গা পেয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম। নবগঠিত এই কমিটির অন্যান্যরা হলেন আলাউদ্দিন মোহাম্মদ, তানজুবা জাবিন, মোহাম্মদ হাসান আলী, মুস্তফা রহমান, ফয়সাল মাহমুদ, জাবেদ রশিন, মোহাম্মদ আব্দুল্লাহাদ, মাহমুদা আলম, মোহাম্মদ আতাউল্লাহ, অনিক রায়, সারোয়ার তুষার, মাজহারুল ইসলাম, মাহবুব আলম, নাহিদা সরার চৌধুরী, অলিক মৃধা, এস এম শারিয়া, মশিউর রহমান আলী, আহসান জুনায়েদ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মনিরা শারমিন, আবদুল্লাহ আলামিন, আতিক মুজাহিদ, এস এম সাইব, মোস্তাফিজ মোহাম্মদ, নিজামুদ্দিন, আরিফুল ইসলাম, মুশফিক ইস সালেহীন, রাফে সালমান রিফাত, আরেফিন মোহাম্মদ, হিজবুল্লাহ, সালাউদ্দিন, আকরাম হুসাইন ও আশরাফুদ্দিন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা বর্তমানে ১৪৭ জন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক ৮ জন, যুগ্ম সদস্য সচিব ৮ জন সহ মুখপাত্র ৫ জন, যুগ্ম মুখ্য সংগঠক ৪ জন ও ১৪ জন সংগঠক রয়েছে। এই ৩৯ জন ছাড়াও বাকিরা ১০৮ জন জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হিসেবে রয়েছে। সবশেষে এই দুই অংশ থেকে ৩৬ জনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
জাহাজে 7 খুন, আদালতে জবানবন্দি দিলেন একমাত্র আসামি আকাশ। চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারের জাহাজ এমভি আল বাকেরায় 7 নাবিককে হত্যার ঘটনায় আটক আসামি আকাশ মণ্ডল ইরফান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার 31শে ডিসেম্বর বিকেলে 7 দিনের রিমান্ড শেষে চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন। এ সময় দুপুর প্রায় 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 26 পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। এর আগে গেল 23শে ডিসেম্বর চাঁদপুর মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাকেরা 7 জনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে। এই ঘটনায় একমাত্র আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এই ঘটনায় জুয়েল রানা নামে একজন মুমূর্ষ রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। এই ঘটনায় গত 24শে ডিসেম্বর জাহাজের মালিকপক্ষ মাহবুব মোর্শেদ বাদী হয়ে অজ্ঞাত 7 থেকে 8 জনকে আসামি করে হাইমোরসর থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন গত 25শে ডিসেম্বর বাগেরহাট থেকে আকাশ মণ্ডল ইরফানকে আটক করে র্যাব 11-এর একটি টিম একই দিন সন্ধ্যা পর্যন্ত তদন্ত কর্মকর্তা হরিনা নৌফারির ইনচার্জ আবুল কালাম আজাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম বলেছেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। আসামি আকাশ মণ্ডল আদালতের ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। আমরা আশা করি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার পাব। বিএনপি নেতার ভাগ্নের দাপটে উত্তপ্ত কলেজ, পুলিশ মোতায়েন। যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতির পদ থেকে বিএনপির মনোনীত প্রার্থী বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে সভা পণ্ড করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর বেলা 12টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুবের অনুসারীদের মহড়ায় সভা পণ্ড হয়ে যায়। এডহক কমিটির সদস্যদের হুমকি ধামকি দেয় তারা সভায় উপস্থিত হননি। একই সঙ্গে সকালে দফায় দফায় মিছিল ও মহড়া দিয়েছে বিএনপি ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সরেজমিনে কলেজ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাঘারপাড়া ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনীত প্রার্থী ও তার ভাগ্নে আসাদুজ্জামানকে। গত 24শে ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজের পরিদর্শকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসাদুজ্জামানের মনোনয়ন বাতিল করে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকীকে সভাপতি নিয়োগ দেওয়া হয়। নয়া সভাপতি নূরে আলম সিদ্দিকী অভিযোগ করে বলেছেন, মঙ্গলবার এডহক কমিটির পরিচিত সভার আহ্বান করা হয়, কিন্তু আগের দিন থেকে টিএস আইয়ুব কলেজের অধ্যক্ষ কমিটির অন্য সদস্যদের ও পুলিশ প্রশাসনকে হুমকি দিয়েছে। ফলে অধ্যক্ষ সহ কমিটির অন্যান্য সভায় উপস্থিত হননি। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলেজ চত্বরে মিছিল করেছে। এমনকি আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে কলেজে ঢুকতে চাইলে কলেজের কর্মচারীরা গেট খুলে সহযোগিতা করেনি। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। এর সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, কারণ অধ্যক্ষ সহ কমিটির অন্য সব সদস্যরা সবাই উপস্থিত হননি। তারা যে অপরাধ করেছে তার দায় কেন আমার উপর আসবে? প্রজেক্টে দুর্বৃত্তদের দেয়া বিষে মাছ মরে ভেসে উঠেছে, জ্ঞান হারালেন জামাল। নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন একটি মাছের প্রজেক্টে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ফলে গত 2 দিন ধরে প্রজেক্টে রুই, মৃগেল, কাতলা, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মরা মাছ ভেসে উঠছে। মৃত মাছের এমন মিছিল দেখে হতবাক আশপাশের মানুষ। ধারণা, খামারের এমন নির্মম ঘটনার বিচারের দাবি করেছে স্থানীয়রা। এদিকে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ খামারের মালিক আব্দুল মতিন। তিনি জানান,
জানান, ধার দেনা করে 4 একর জমির ইজারা নিয়ে মাছের চাষ করেছেন। প্রায় 30 লাখ টাকা ব্যয় করেছেন খামারে। মাছগুলো ধরে বিক্রি করার সময় চলে আসছে। অপেক্ষা ছিল বাজারে দাম ভালো পেলে মাছগুলো বিক্রি করবেন এবং যে পরিমাণ মাছ খামারে ছিল বর্তমানে বিক্রি করলেও তা প্রায় 50 লক্ষ টাকার বেশি পেতেন। কিন্তু সোমবার সকালে দুপুর থেকে মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এমন দৃশ্য দেখে তার ছেলে মোহাম্মদ জামাল জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল মতিন অভিযোগ করে বলেন, তার সঙ্গে পারিবারিক একটি বিষয় নিয়ে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে। কয়েকদিন আগে ওই ব্যক্তিকে তাকে খামারের মাছ কিভাবে রাখেন দেখে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি তার এত বড় ক্ষতি করবেন তা তিনি বিশ্বাসও করতে পারছেন না।